নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকে রেসিপি লুচি ও আলুর তরকারি। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানিয়েছি, তাই সামনে দুর্গাপুজোয় অষ্টমীতে এটা বানিয়ে নিলে আশা করি আর কিছু দরকার পড়বে না। রেসিপিটি বানাতে খুব বেশি সময় লাগে না, তাই চটজলদি জলখাবারে বা ডিনারেও আপনারা খুব সহজেই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি বানানোর জন্য আমি 300 গ্রাম আটা নিয়েছি। ময়ান দেবার জন্য আমি দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, সাথে দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ এবং দিয়ে দেব কিছুটা সাদা তেল। এরপর পুরো আটাটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটু একটু করে জল দিয়ে আমি আটাটা মেখে নেব। আটা মাখার জন্য আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি। আটাটা খুব শক্ত বা নরম মাখবো না। আটাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার 1 টেবিল চামচ সাদা তেল আটাটাতে মাখিয়ে দিয়ে 20 মিনিটের মতো ঢেকে রেখে দেব। আটাটা যতক্ষণে ঠিকঠাকভাবে সেট হয়ে যায় ততক্ষণে আমি আলুর তরকারিটা বানিয়ে নেব। আলুর তরকারি বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব কিছুটা গোটা জিরে ও কিছুটা গোটা ধনে এবং হালকা একটু ভেজে নেব। এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব। এখানে আমি বলে রাখি, রান্নার ব্যবহৃত সমস্ত উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর মিক্সি জারের মধ্যে দিয়ে দেব একটা বড় মাপের টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা ও কিছুটা আদা। সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে পেস্ট করে নেব। এবার ফাইনালি তরকারিটা বানিয়ে নেব। তরকারি বানানোর জন্য আমি 400 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেব এবং ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, সাথে দেব একটি শুকনো লঙ্কা। এইগুলোকে একটু ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে টমেটো পেস্টটা দিয়ে দেব। এরপর আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ মৌরি গুঁড়ো, এবার দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো। সবার শেষে দেব কিছুটা পরিমাণ সবজি মশলা। এরপর মশলাগুলো ভালোভাবে মিশিয়ে কুক করে নেব। ভালোভাবে কুক হয়ে গেলে দেখবেন টমেটো থেকে তেল ছেড়ে দেবে। এই অবস্থায় আমি সিদ্ধ করে রাখা আলুগুলো এইভাবে ভেঙে দিয়ে দেব। এরপর আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল।
এরপর একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে একবার ফুটিয়ে নেব। এবার আমি ওপর থেকে ভাজা মশলাটা ব্যবহার করব। আমার আলুর তরকারি তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখলেন এটা বানানো কতটা সহজ। এরপর এই আলুর তরকারির সাথে পরিবেশনের জন্য আমি লুচিগুলি বানিয়ে নেব। এখানে দেখুন আটাটা ঢেকে রাখার ফলে কতটা নরম হয়ে গেছে। এবার আমি কয়েকটা ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেলে আমি এক এক করে লুচিগুলো বেলে নেব। লুচিগুলো বেলার সময় আমি কিছুটা তেল ব্যবহার করব। একইভাবে বাকি লুচিগুলোও বেলে নেব। এরপর একটা কড়াইয়ে কিছুটা সাদা তেল নিয়ে নেব। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই রাখবেন। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি লুচিগুলো এক এক করে ভেজে নেব। লুচিগুলো তেলের মধ্যে দেবার পর যদি হালকাভাবে একটু এইভাবে প্রেস করা হয় তাহলে দেখবেন লুচিটা বলের মতো ফুলে উঠবে। লুচিগুলো দু পিঠই খুব ভালোভাবে ভেজে নেব। এবার একটা প্লেটের মধ্যে দিয়ে লুচি ও আলুর তরকারি পরিবেশন করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন লুচিগুলো কতটা সফট হয়েছে এবং ফুলে উঠেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।